মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। অনেক লম্বা কথা বলে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। ছোট্ট একটা মেসেজ আপনাদের খেদমতে দিতে চাই। সেটি হলো পৃথিবীর যেই মানুষগুলি বলবে আমি মুমিন, আমি মুসলিম, তাহলে তাকে মনে রাখতে হবে খোদাই দুইটা মেসেজ। এক নম্বরের কথা হলো আল্লাহ পাক মেসেজ জানায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সঙ্গত কারণেই একজন মুমিন জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত তার জীবনের যত অপশন, যত ফাংশন, যত দিক, যত সাইড আছে, প্রত্যেকটা জায়গাতে কোনটা আমার জন্য বৈধ, কোনটা অবৈধ স্পষ্ট বন্ধুরা আমার। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, এই স্পষ্ট নীতিমালা ইসলাম আমাকে দিয়েছে। যেহেতু ইসলাম জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত প্রতিটি সেক্টরে আমাকে নীতিমালা দিয়েছে, সঙ্গত কারণে আমি মুসলিম বলার পরে অন্য কারোদের কোনো সভ্যতা ধার করার প্রয়োজন নাই। জন্মের সময় বাচ্চা জন্ম নিলে কি করতে হবে, কোন পদ্ধতিতে বাচ্চাকে বরণ করতে হবে, বাচ্চা জন্মের পরে মা কতদিন পরে বন্ধুরা আমার বাচ্চার মা পবিত্র হবে, কতদিন পরে বন্ধুরা আমার বাচ্চাকে শব্দ প্রথম কোন বন্ধুরা আমার সর্বপ্রথম তার মুখ থেকে কোন শব্দ বের করে দিতে হবে, বাচ্চা যখন শিক্ষা শুরু করবে কোন শিক্ষা প্রথমে দিতে হবে, সব ধরনের স্পষ্ট বর্ণনা আল্লাহর কোরআনে আছে। একজন মানুষ মৃত্যুর পর বরণ করার পরে এই মানুষটা মৃত্যুর সময় বন্ধুরা আমার কি তার মুখে উচ্চারণ করার দরকার, কেমনে তাকে তালকিন করতে হবে, মৃত্যুর পরে লোকটাকে গোসল কেমনে করাইতে হবে, গোসলের পরে লোকটাকে কয় কাপড়ের ভিতরে পেঁচাইতে হবে, কাপড়টা বন্ধুরা আমার কোনটা লম্বা হবে, কোনটা শর্ট হবে, এরপরে কোন পদ্ধতিতে পরাইতে হবে, এরপরে লোকটাকে কবরস্থানের ভিতরে নিয়ে কোন তরিকায় শোয়াইতে হবে, চিৎ করে শোয়াইয়া দিবে নাকি কাত করে শোয়াইয়া দিবে, শোয়ানোর পরে আবার তার বুকের উপরে যখন মাটি দিতে থাকবে তখন কোন দোয়া পড়ে মাটি দিবে, বন্ধুরা আমার সকল কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসলাম শরীয়তের ভিতরে স্পষ্ট জানায়া দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। সঙ্গত কারণেই জীবনের কোনো ক্ষেত্রেই আমাকে বাইরের অন্যদের সভ্যতা সংস্কৃতি গ্রহণ করার প্রয়োজনীয়তা নাই। শুধু প্রয়োজনীয়তা নাই তা না, বরং পারমিশনও আমার জন্য নাই। আল্লাহ তো বলেই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার আমার চূড়ান্ত অর্ডার, তোমাকে 100% মিয়া মিয়া ইসলামের ভিতরে ঢুকে যেতে হবে। তোমার জীবনের কোনো একটা অপশন ফাংশন ইসলামের বাইরে রাখার পারমিশন তোমার জন্য নাই। তুমি যদি কান্না করতে চাও তাহলে তোমাকে ইসলামের নীতি মেনে কান্না করতে হবে। তুমি যদি হাসি দিতে চাও ইসলামের নীতি মেনে হাসি দিতে হবে। তুমি যদি চুল কাটাইতে চাও ইসলাম তোমাকে যে ডিজাইন দিয়েছে সেই ডিজাইনে চুল কাটাতে হবে। তুমি যদি জমিনের ভিতরে পদচারণা করতে চাও, পায়চারি করতে চাও, কোরআন তাও নীতিমালা দিয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার আমার জমিনের উপরে কখনো দম্ভ আর অহংকার নিয়ে চলবা না। তুমি যত বড় শক্তিশালী হও না কেন, লান তাখরিকাল আরদ, জমিনকে ফেটে ফেলা চিরে ফেলার যোগ্যতা তোমার নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অনেক বড় হয়ে গেছো তুমি, পাহাড় সম পরিমাণ হওয়ার যোগ্যতাও তোমার নেই। এ কারণে চলবা, অহংকার আর দম্ভ নিয়ে জমিনের উপরে চলতে পারবে না। যদি আমার জমিনের উপরে অহংকার আর দম্ভ নিয়ে চলো, মনে রাখতে হবে আমাদেরকে আজকে জমিনের পিঠের উপরে আছি, সেদিন বেশি দূর নয়
যেদিন আমাকে 3টা সাদা কাপড়ের প্যাকেটে প্যাকেট করে জমিনের পেটে ঢুকায় দিবে। কথা বলেন না কেন? জমিনের 3 সাদা কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে যখন ঢুকাবে, আমি যদি জমিনের উপরে থাকতে রবের পারমিশন হুকুম যদি না মেনে থাকি, জমিন আমাকে কিঞ্চিত পরিমাণে ছাড় দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিন 2 দিক থেকে কবরের মাটি এমন চাপা দিবে, এই বুকের হাড্ডিগুলি একটা আর একটার ভিতরে এভাবে ঢুকে পড়বে। পয়গম্বর আঙ্গুলগুলি এভাবে দিয়েই বুঝাইয়া দিয়েছে। তাহলে জমিনের ভিতরে পদচারণার সিস্টেম কোনটা? আল্লাহর কোরআনে আল্লাহ তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান যারা হয়, রহমানের গোলাম যারা হয়, বান্দা যারা হয়, জমিনের ভিতরে ভদ্রতা নম্রতা নিয়ে চলে। রব্বে কারীম জমিনে চলার সময় বন্ধুরা আমাদের চোখকে কোন দিকে রাখতে হবে তাও বলেছেন। বন্ধুরা আমার চোখ কোন দিকে রাখতে হবে কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিয়েছেন। আমরা নিজেরা নিজের চোখে দেখেছি রব্বে কারীমের অর্ডার মানতে গিয়ে আমাদের দেশের অনেক বুজুর্গরা এই যে মাথা নিচের দিকে দিয়ে চলতেন, চলতে চলতে একটা সময় তাদের বন্ধুরা আমার পিঠটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে, এখন আর সোজা করতে পারে না। এভাবে চলতে চলতে বাঁকা হয়ে গেছে রবের হুকুম মানতে। সেদিকে যেতে চাই না। খুব ভালো করে বুঝবেন, কথা হলো একটাই, যে বলবে আমি মুসলিম মুমিন, তাকে ইসলামের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, পারমিশনও নাই। এরপরেও যদি কোনো মুমিন মুসলমান নিজেকে মুমিন মুসলমানের দাবি করে অন্যদের সভ্যতা যদি বন্ধুরা আমার তার জীবনে সেটিং ফিটিং করে, তাহলে তার জন্য কি ভয়ঙ্কর মেসেজ আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আল মারউ মা'a মান আহাব্বা। কোরআনের রীতিনীতি, সভ্যতা, সংস্কৃতি, ইসলামেরটা তোমার চয়েস হয় না। বিজাতীয়দের কাঁটাতারের ওই পারের দাদা বাবুদেরটা তোমার চয়েস হয়, অথবা বন্ধুরা আমার 7 সমুদ্র 13 নদী পরের ওই পারের সাদা চামড়াওয়ালাদেরটা তোমার চয়েস হয়। পয়গম্বর জানায়া দিয়েছেন, যার সভ্যতা তুমি চয়েস করবে, অন্তরে জায়গা দিবে, তোমাকে পরপারে তার কাতারে দাঁড় করায় দেওয়া হবে। পয়গম্বর এতটুকুন বলেই ক্ষান্ত হন নাই, আরো কি বলেছেন? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের ভিতরে কেউ যার সাদৃশ্য অবলম্বন করবে, পরপারে রব্বে কারীম তাকে তার কাতারে দাঁড় করায় দেওয়া হবে। খুব ভালো করে বুঝবেন, আমরা অনেক সময় টকশো তো আমি আলহামদুলিল্লাহ দেখি না। 2-1 সময় কখনো কখনো কেউ যদি বলে হুজুর অমক টকশোটা একটু দেখেন, তখন টকশো বন্ধুরা আমার যখন দেখতে চাই সোশ্যাল মিডিয়ায় অনেক বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীদেরকে দেখেছি, ইসলামী আইন, ইসলামী বন্ধুরা আমার ইসলামিক ল, ধর্মীয় সভ্যতা, সংস্কৃতি, ইসলামী তাহজিব তামাদ্দুন, এগুলির উপরে একজন মুসলমান হয়ে এমন প্রশ্ন করে, এমন বক্তব্য দেয়, সে বলতে থাকে ইসলামের এই জিনিসটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নাউজুবিল্লাহ বলবেন। খুব ভালো করে বুঝবেন, ইসলাম যে নীতিমালা দিয়েছে টোটালটা আমাকে কোনো রকমের শব্দ ছাড়া যদি মানতে পারি তাহলেই তো আমি মুসলিম। আর যদি মানতে না পারি আমাকে মুসলিম বলার কোনো রাইটস নাই। মুসলিম কে? ভালো করে শুনো আমার দেশের সুশীলরা, এদেশের শিক্ষিত বুদ্ধিজীবীরা ভালো করে শুনেন। আমাদের দেশের নেতা বড় শিক্ষিত, কোনো ওয়াজ মাহফিলে আসলে প্রথমেই একটা বক্তব্য, একটা বুলেটিন ছেড়ে দেয়, কি ইসলাম মানে শান্তি। ভুল কথা, অশুদ্ধ কথা। ইসলাম মানে শান্তি না। সালাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ মুসলমান সুদান গর্দান নেহাদান বাতআত। সালাম শব্দের অর্থ হলো শান্তি।
ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ইসলাম শব্দের অর্থ হলো কমপ্লিট আত্মসমর্পণ। কমপ্লিট আত্মসমর্পণের নাম হলো ইসলাম। রব যা বলেছেন কোন রকমের আওয়াজ ভাবাবেগ গবেষণা ছাড়া মেনে নেওয়ার নাম ইসলাম। এ কারণেই তো রব্বুল আলামিন দুইজন পয়গম্বরের শানে ইসলাম শব্দ ব্যবহার করেছিলেন এমনই এক মুহূর্তে। কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন শরীফে কি আছে একটু আপনাদেরকে বুঝাই বিষয়টা। ধৈর্য ধরতে পারবেন তো? 20 মিনিট। আমরা জানি মুসলিম জাতির পিতা জানি কে? একটু ভালো করে বলেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা জানি পথ যার যত বড়, পরীক্ষাও তার বড়। পথ যার বড়, পরীক্ষাও তার বড়। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে পথ দিয়েছেন এর চাইতে বড় পথ দুনিয়ার কোনো মানুষের জন্য হতে পারে না। নবুয়ত আর রিসালাতের পথ হলো পৃথিবীর সবচাইতে বড় পথ। এ কারণেই সবচাইতে বেশি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে নবী এবং রাসূলদেরকে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। বিশ্বনবীজি বলেন বালা মুসিবত পরীক্ষার সবচাইতে বেশি মুখোমুখি হতে হয়েছে নবীগণকে। দুনিয়াতে নবীগণের সাথে সম্পর্ক যার যত গভীর, পরীক্ষা দুনিয়াতে তার তত কঠিন। মুহতারাম হাজিরিন, নবীদের ভিতরে আবার একজন পয়গম্বর উম্মতে মুসলিমার পিতা। নবুয়তের তো একটা চেয়ার আছে, যার উপরে আর চেয়ার নাই। আর একটা ওনাকে এক্সেস মর্যাদার চেয়ার হলো উনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। বলুন তো দেখি, তাহলে ওনার পরীক্ষা কম হবে না বেশি হবে? বেশি হয়েছে তো হয়েছে। এমন জটিল জটিল পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। ওনার ব্যাপারে আল্লাহর খোদ কোরআনের ভিতরে বলেছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক তার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক ব্যাপারে জটিল পরীক্ষা নিয়েছেন। তবে মজার কথা হলো আল্লাহ পাক বলেন প্রত্যেকটা পরীক্ষাতেই আমার খলিল ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল খলিলুল্লাহর সন্তান হয় না। উনি প্রথমে বিয়ে করেছিলেন ওনার চাচাতো বোনকে, সারা বিনতে হারান, প্রথম ওনার স্ত্রী। বাচ্চা হয় না, দোয়া করতেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। 2 বছর 3 বছর 10 বছর 20 বছর। তারিখুল ইসলাম আশেক এলাহিতে লিখেছেন মরাত আশেক এলাহি সাহেব 99 বছর বয়স ইব্রাহিম খলিলের। তখন আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন, ইসমাইল আলাইহিস সালাম। এত লম্বা টাইম কেঁদে কেঁদে একটা সন্তান পেলেন, খুব খুশি হলেন। সন্তানও কি সন্তান, যার পরবর্তী প্রজন্ম থেকে পৃথিবীতে আসবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রব্বে কারীমের আরো একটা পরীক্ষা ভয়ঙ্কর। সেটি কি? নতুন জন্ম নেওয়া সন্তান আর তার মাকে নির্বাসনে দিয়ে আসতে হবে। খলিলুল্লাহ তাও করলেন। যখন একটু বড় হলো রব্বে কারীম এর চাইতে জটিল পরীক্ষার মুখোমুখি করলেন তার খলিলকে। কি? আপনি আপনার সর্বাধিক প্রিয় বস্তুকে আমার সন্তুষ্টি অর্জনে কোরবানি করেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। খলিলুল্লাহকে আল্লাহ পাক জটিল এক পরীক্ষার মুখোমুখি করলেন। ওগো আমার খলিল, সহজে বন্ধুরা আমার স্বাভাবিক কথা বলি, আপনি আপনার প্রিয় বস্তু তার মানে আপনার সন্তানকে আমার সন্তুষ্টি অর্জনে কোরবান করে দেন। এ কথা বলার পরে খলিলুল্লাহ একটা বারের জন্য আল্লাহকে জিজ্ঞাসা করলেন না, ইয়া আল্লাহ
99 বছর বয়স পর্যন্ত তোমার কাছে সন্তানের দোয়া করতে 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 শেষ পর্যন্ত একটা সন্তান তুমি আমাকে দিলা। সেই সন্তান আর তার মাকে আবার নির্বাসনে পাঠাবার অর্ডার দিলা। সন্তান মাত্র আমার সঙ্গে একটু সহযোগিতা করার মতো যখন উপযুক্ত হলো, তখন তুমি এ সন্তানকে জব করে দিতে বলতেছো তোমার সন্তুষ্টি বর্জনে। কি হিকমত এখানে আছে? আমি করব না তা বলি নাই, করব। কি হিকমত এখানে আছে আমি একটু জানতে চাই। এ কথাটাও খলিলুল্লাহ বলেন নাই, রব বলেছেন, তো সাথে সাথেই মেনে নিয়েছেন। যুক্তি হিকমত কোনোটা অনুসন্ধান করা এটা কখনোই কোনো গোলাম আর বান্দার কাজ হতে পারে না। রব বলছেন সামিনা ওয়া আতানা, আমান্না সাল্লামনা, এটা হলো ইসলাম। কি হিকমত, কেন এই কথা বলার পারমিশন কোন গোলামের নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। রব কোন কাজ কেন করলেন এ কথা জিজ্ঞাসা করার পারমিশন পৃথিবীর কারো নাই, তবে উনি তামাম পৃথিবীর সকলকে জিজ্ঞাসা করার অধিকার রাখেন। কেন? কারণ উনি হলেন রব্বুল আলামিন। বন্ধুরা আমার, তামাম দুনিয়ার সবকিছুকে তৈরি করেছেন। এ কারণেই তো কোরআনে আল্লাহ জানাই দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যত নেয়ামত তোমাকে দিয়েছি প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। খলিলুল্লাহ কিচ্ছু না জিজ্ঞেস করে উনি একদম রেডি হয়ে গেলেন, সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা করলেন। ভাবলেন আমি তো রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য কমপ্লিট রেডি হয়েছি, সন্তানকেও বের করে নিয়ে আসছি। এখন দেখি তো সন্তানের ম্যান্ডেটটা কেমন যাচাই করলে পরবর্তী পদক্ষেপ নিতে আমার জন্য সহজ হবে। খলিলুল্লাহ সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানদুর মাযা তারা। বাবা, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশিত হয়েছি, তোমাকে জব করে দিতে হবে। এ ব্যাপারে তোমার ম্যান্ডেটটা আমি জানতে চাই। এ কথা বলতেই খলিলুল্লাহ যেমন আদেশ পাওয়া মাত্রই সন্তানকে জব করার জন্য রেডি করে নিয়ে আসছেন, কোনো হিকমত কোনো কিছুর জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে যে সন্তান দিয়েছেন উনিও তেমন, উনিও এ কথা জিজ্ঞাসা করলেন না। আব্বা জান, রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে মাত্র পাঠাইলেন, আমার তো এখনো পর্যন্ত কোনো গুনাহ অপরাধ হয় নাই। রব্বে কারীম আমাকে জব করে তার সন্তুষ্টি অর্জনের জন্য নিতে চান। কি হিকমত এখানে আছে? কেন বা এ কাজ করতে চান? কেন জিজ্ঞাসা করেন নাই, হিকমত জিজ্ঞাসা করেন নাই, বরং উনি পিতার মতোই বলে দিলেন কি, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ আপনাকে যা অর্ডার করেছেন আপনি তাই করে বসেন। আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। পিতা পুত্র দুইজনের কন্ডিশন যখন একই হলো, পিতাকে সন্তান জব করার অর্ডার করা হলো, কোনো আওয়াজ কোনো হিকমতের জিজ্ঞাসা ছাড়াই সন্তানকে জব করার জন্য বের করে নিয়ে গেল। সন্তানকে যখন বলা হলো তোমাকে জব করা হবে, উনি কোনো বন্ধুরা আমার হিকমত কোনো জিজ্ঞাসা করা ছাড়াই রেডি হয়ে গেলেন। তখন রব্বুল আলামিন পিতা পুত্রের জন্য ইসলাম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। খুব ভালো করে বুঝবেন আসলামা কখন বললেন। পিতা পুত্র দুইজন যখন আসলামা এই শব্দটা কখন ব্যবহার করলেন, একটু ঐতিহাসিক কথা এখানে লাগাইলে বিষয়টা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। আল্লামা আশিক এলাহি রহমতুল্লাহি আলাই তার রচিত তারিখুল ইসলাম আশিক এলাহির ভিতরেই লিখেছেন, হযরতে খলিলুল্লাহ যখন দেখলেন আমি তো রেডি, আমার সন্তানও রেডি, এখন ঠিক আছে চলো। ইসমাইল আলাইহিস সালামকে চিৎ করে শোয়া দিলেন।
ছুরিটাকে অনেক দিন আগের থেকে ধার দিচ্ছেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, গলার উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, ঠিক তার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির উপরে নোটিশ জারি করে দিলেন। যেমনটি নোটিশ জারি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলানোর আগে, খলিলুল্লাহকে যখন আগুনে ফেলবে ঠিক তার আগ মুহূর্তে রব নোটিশ জারি করলেন আগুনের উপরে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন দহনের শক্তি আমি তোমাকে দিয়েছি, তাই বলে যাকে পাবে তাকেই পোড়ায়া দিবে না, না, কিছুক্ষণের ভিতরে তোমার ভিতরে আগমন করবে আমার খলিল। আমার খলিলকে একটা লোম পোড়ানোর পারমিশন তোমার নাই, বরং যতটুকুন পারো আমার খলিলকে তোমার ভিতরে আদর যত্ন লালন করতে, তাকে আদর আর যত্ন সহকারে তোমার ভিতরে রেখে দাও। তাই তো খলিলুল্লাহকে যখন কেউ জিজ্ঞাসা করেছিল, ওগো খলিল, যতদিন আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে বাঁচিয়ে রেখেছিলেন এর ভিতরে সবচাইতে আনন্দঘন দিন কয়টা কেটেছে? উনি বলেছেন, নমরুদের অগ্নিকুণ্ডে যে কয়টা দিন ছিলাম, আমার জীবনে এত মজার দিন দুনিয়াতে আর পাই না। সেই দিন খলিলুল্লাহ তাকে সেফটি দেওয়ার জন্য আগুনের উপরে নোটিশ পাঠালেন। আজকে ইসমাইল জবিহুল্লাহ তাকে সেফটি দেওয়ার জন্য আল্লাহ পাক ছুরির উপরে নোটিশ চালাইলেন। কি? এই ছুরি, তোর ভিতরে কর্তনের পাওয়ার আমি দিয়েছি, তাই বলে যাকে পাবি তারই কাটবি? কিছুক্ষণের ভিতরে তোর নিচে শোয়ানো হবে হাবিবুল্লাহর বাবাকে। সুবহানাল্লাহ বললেন না? খলিলুল্লাহর জন্য যদি আগুন গোলজার হয়, তাহলে হাবিবুল্লাহর বাবার জন্য ছুরির কি আচরণ হতে পারে? হাবিবুল্লাহর বাবাকে রক্ষা করার জন্য ছুরির আচরণ কি হতে পারে? খবরদার একটা লোম যেন কাটে না। খলিলুল্লাহ সজোরে আঘাত করার পরও একটা লোমও কাটে না। হযরত ইব্রাহিম খলিল ইসলাম রেগে গেলেন, ছুরি, তুই আমাকে রবের হুকুম পালনে বাধা দিচ্ছিস, তোর ভিতরে কাটার শক্তি এতটাই হ্রাস হয়ে গেল। কিতাবে লেখছে, উনি রেগে যখন ছুরিটাকে ছুঁড়ে মারছে, ছুরি তার কর্ম পদ্ধতিতে খলিলুল্লাহকে গ্রিন সিগন্যাল দিয়ে বুঝিয়ে দিলেন, খলিল, আমার ভিতরে কাটার শক্তি কমে নাই। কেন? উনি ছুরিটা ছুঁড়ে মারছে, ছুরি গিয়া বড় এক পাথরের সাথে লাগা মাত্র পাথর দুই টুকরা হয়ে গেছে। ছুরি তার কর্ম পদ্ধতিতে খলিলুল্লাহকে সিগন্যাল দিলেন, ওগো আল্লাহর খলিল, আমার ভিতরে কাটার শক্তি কমে নাই, তবে যাকে খুশি তাকে কাটার পারমিশন নাই। এই যে দেখেন, পাথরকে দুই টুকরা করে দিলাম। আপনি কারে কাটতে নিয়ে আসছেন? কারে কাটতে নিয়ে আসছেন? খুব ভালো করে বুঝবেন। আমি কিন্তু কি বলেছিলাম? কমপ্লিট আত্মসমর্পণ, রবের হুকুম পালন করার জন্য জীবনের সর্বস্বকে কোনো জিজ্ঞাসা করা ছাড়া ব্যয় করার নাম হলো ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হলেন, আমি তো আল্লাহর হুকুম পালনে ব্যর্থ হচ্ছি। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে তখন বুদ্ধি দিলেন, আব্বু, আমার মনে হয় একটা কাজ করলে ভালো হয়। কি? আমি ছেলে, আপনি বাবা, তো আবার চেতকে চিৎ করে শোয়াইছে, এরপরে যখন ছুরি আমার গলার উপরে রেখেছে, আমার এই সুন্দর চেহারা আপনার চোখে পড়ার পরেই পিতৃ স্নেহ মোহাব্বত আর ভালোবাসার কারণে আপনার হাতের শক্তি হ্রাস পেয়ে গেছে। এ কারণে আপনি আমারে উপর করে শোয়ান, তাহলে আমার চেহারা আপনার চোখে পড়ল না, বডিটাও যাতে চোখে না পড়ে, মায়ার সঞ্চার যাতে না হয়, রবের হুকুম পালনে কোনো ঝামেলাই যাতে তৈরি না হয়, এজন্য পিতা পুত্র দুইজনে মিলে আমাদের শক্তি টোটাল ব্যয় করে দেব রবের হুকুম বাস্তবায়নে। সেটি কি? আমার শরীর থেকে কাপড় চোপড়গুলি আপনি খুলে ফেলেন, ওই কাপড় দিয়ে আপনার চোখটাকে বেঁধে ফেলেন, তাহলে আমার বডির কোনো অংশই আপনার চোখে পড়বে না। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুইজনে মিলে আমার অর্ডার পালনে সর্বোচ্চ শক্তি যখন ব্যয় করে উপর করে যখন শোয়ানো হলো। কথা কি বুঝতে পারছি? তাহলে ইসলাম মানে কমপ্লিট
আত্মসমর্পণ। রব যা বলেছেন তার হুকুম কোন রকমের প্রশ্ন করা ছাড়া মানার জন্য, বাস্তবায়নের জন্য টোটাল শক্তি ব্যয় করার নাম হলো ইসলাম। উপর করে যখন শোয়া দিয়েছে, নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বলেন ইসমাইল জবিহুল্লাহকে যখন উপর করে শোয়া, খলিলুল্লাহ যখন চোখ বেঁধে ফেলে তরবারি উপরে চালায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, রব জিবরাইল আমিনকে ডেকে বলে, জিবরিল অতি দ্রুত জান্নাতি জানোয়ারটাকে নিয়ে খলিলুল্লাহর সুরের নিচে ধরো, আর আমার হাবিবুল্লাহর বাবাকে নিরাপদে পাশে ইজ্জতের সাথে বসায় রাখো। খলিলুল্লাহর তো চোখ বন্ধ, কারণ ছেলের কাপড় দিয়ে চোখ বাঁধা। উনি তো জানেন না যে কোনটা অল্টারনেট হচ্ছে, কোনটার পরিবর্তে কোনটা দিচ্ছে, এটা তো বুঝতে পারতেছেন, চোখ তো বাঁধা। খলিলুল্লাহ স্বাভাবিক গতিতে ধীরে স্থিরে দোয়া কালাম পড়ে যখন ছুরি ওয়ার করছে, মুহূর্তের ভিতরেই গরম রক্ত খলিলুল্লাহর হাতে লেগে গেছে। আনন্দে আল্লাহু আকবার বলে উঠছেন আল্লাহর খলিল। ইসলাম রব যা বলেছে তাই পালনে সর্বশক্তি ব্যয় করার নাম হলো ইসলাম। মুসলমান ভাইরা রে আমার, খলিলুল্লাহর হাতে গরম রক্ত লাগার সাথে সাথে আল্লাহু আকবার বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, রবের হুকুম আমি পালনে সক্ষম হয়েছি। এরপরে সন্তানের কাপড়টা চোখের সঙ্গে বাঁধা ছিল, যখন খুললেন, খোলার পরে দেখতে পাইলেন আল্লাহ একই কারবার। ইসমাইল আলাইহিস সালাম পাশে একটা পাথরের উপরে সুন্দর করে বা আদব বসে আছেন, অথচ তার সুরের নিচে একটা অত্যন্ত চমৎকার, বন্ধুরা আমার, জন্তু হয়ে গেছে। খলিলুল্লাহ তো আবারও চেষ্টা করবেন কেন? উনি তো জন্তু জব করার জন্য আসেন নাই। আবারও হযরত ইসমাইল আলাইহিস সালামকে, বন্ধুরা আমার, টান দিয়ে আবারও বসায় দিবেন। এ কারণে রব্বে করিম আবারও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইনফরমেশন ইস্যু করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আবারও ইসমাইল পয়গম্বরকে জব করতে চাবে, এজন্য নতুন করে রব্বে করিম আবার ইনফরমেশন ইস্যু করলেন, ইয়া ইব্রাহিম, ও আমার খলিল ইব্রাহিম। আর ইসমাইলকে সুরের নিচে শোয়ানোর দরকার নাই। কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করে দিয়েছ। তুমি তো তোমার সন্তানকেই শুয়েছিলে, তুমি তোমার সন্তানের উপরে সজোরে ছুরির আঘাত করার জন্য তুমি তোমার চোখটাকে পর্যন্ত বেঁধে নিয়েছিলে। আমি এখন তোমার সন্তানকে জব হতে দেই নাই, বিনিময়ে জান্নাতি জন্তু তোমার ছুরির নিচে পৌঁছায়া দিয়েছি। আমি এইভাবেই মুহসিন যারা হয় তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। সবগুলি কথা বলার লক্ষ্য কিন্তু ইব্রাহিম ইসমাইল পয়গম্বরের এই জব হওয়ার ইতিহাস শোনানো নয়। সবগুলি কথা বলার, বন্ধুরা আমার, মূল টার্গেট হলো ইসলাম কি জিনিস। ইসলাম হলো কমপ্লিট আত্মসমর্পণ। শরীয়ত আমাকে যা অর্ডার করেছে, কোনো রকমের জিজ্ঞাসা ছাড়া, হিকমত তালাশ করা ছাড়া, আল্লাহ পাকের অর্ডারকে বাস্তবায়ন করার জন্য টোটাল শক্তি ব্যয় করার নাম হলো ইসলাম। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের বন্ধুরা আমার, হাজারো মুসলিম এমন আছে যেই মুসলমানেরা নিজেরা ইসলামী সভ্যতা সংস্কৃতির উপরে চলে না, অন্যদের সংস্কৃতিকে চয়েস করে, আবার টকশোতে বসে বসে ইসলামী সভ্যতা সংস্কৃতি, ইসলামী আইন আর নীতি রীতির উপরে, বন্ধুরা আমার, উপর্যুপরি প্রশ্ন ছুটতে থাকে। বলুন তো দেখি, এই জাতীয় মানুষদেরকে আর যাই বলেন, মুসলিম বলার কোনো সুযোগ নাই। মুসলিম বলার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমাদের একটা কথা মনে রাখতে হবে, রব আমাদেরকে অপশন দিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন। পয়গম্বর ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন, রসুলের মাধ্যমে ভয়ঙ্কর মেসেজ দিয়েছেন। কি? আল মারউ মা মান আহাব্বা,
তোমার অন্তরে হৃদয়ে থাকতে হবে ইসলামের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি মহব্বত। তোমার অন্তরে ধারণ করতে হবে ইসলামী সভ্যতার সংস্কৃতি, অন্য কারো সভ্যতার সংস্কৃতি হৃদয়ে যদি লালন করো, মরণের পরে তোমাকে তাদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে। এ কারণেই আমাদের দেশের সন্তানেরা এখন কিন্তু বড় কঠিন। আমার দেশের মেয়েরা ইসলামের পর্দাকে চয়েস করে না। কথা বলেন না কেন? এদেশের অনেক কলেজ, স্কুল, কলেজে পর্দার হিজাব, জিলবাব পরা নারীদের ঢোকার পারমিশন দেয় না। ওরে আবার মুসলিম বলার পারমিশন কে দিল? ওকে আবার মুসলিম বলার পারমিশন কে দিল? মুহতারাম হাজিরিন, এ কারণেই একদম সাফ সাফ ক্লিয়ার কাট কথা, আমাকে চলতে হবে টোটাল লাইফের প্রত্যেকটি অপশন শুধুই ইসলামের নীতির উপরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আর শুধু নামাজের ক্ষেত্রে ইসলামের নীতি মানলাম, রোজার ক্ষেত্রে ইসলামের নীতি মানলাম, হজ করতে ইসলামের নীতি মানলাম, যাকাত দিতে ইসলামের নীতি মানলাম, কিন্তু টাকা ইনকাম আর ব্যয় অন্যদের মতো করে করলাম, তাহলে আমি কমপ্লিট মুসলিম হওয়ার কোনো সুযোগ? সমাজনীতি, ফ্যামিলি নীতি আর রাষ্ট্রনীতি এগুলির ব্যাপারে ইসলামেরটা আমি মানলাম না, তাহলে আমাকে পুরোপুরি মুসলমান বলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদের সকলকে পুরাপুরি মুমিন হয়ে দুনিয়া থেকে পুরাপুরি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ দুনিয়া থেকে পরপারের পুঁজি কমপ্লিট করে পরপারে আমাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করুক। আজকের বানিয়ারছড়া ইসলামী যুব উন্নয়ন ফোরাম, যুবকদের যে এই আঞ্জুমান, তাদের যে এই কি বলে সংগঠন, আল্লাহ তাআলা এই সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করুক। খুব বেশি দিন মনে হয়, কত বছর হয় চলে? মাত্র তৃতীয় বার্ষিক, 3 বছর হয় চলতেছে প্রোগ্রামটা। আমরা দোয়া করব, আল্লাহ তোমার আসমানে যতদিন পর্যন্ত সূর্য উদয় হয় অস্ত যায়, ততদিন পর্যন্ত আমরা দুনিয়াতে থাকি আর না থাকি, এইখানে যেন প্রতি বছর কোরআনের মেলা বসে তুমি ব্যবস্থা করে দাও, যাতে আমরা কবরে শুয়ে শুয়ে এখানকার পার্সেন্টেজ আমাদের আমল নামায় ঢুকতে থাকে, আর এর জন্য আমরা কবরে আরাম পেতে থাকি। আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেয়। আমি অত্যন্ত আনন্দিত এবং মোবারকবাদ জানাচ্ছি এই অঞ্চলের যুব সমাজদেরকে। যখন যুব সমাজরা বিভিন্ন অপসংস্কৃতির সায়লাবে ভেসে যাচ্ছে, তরুণরা যখন বিপদগামী হচ্ছে, সেই মুহূর্তে এই অঞ্চলের যুব সমাজ দ্বীনের এতটুকুন কাজ ছোট করে দেখার কোনো সুযোগ নাই, বরং আমরা আল্লাহ পাকের কাছে দোয়াই করব, আল্লাহ যে যুবকদেরকে এই পরবর্তী নানা রকম বিজাতীয়দের সংস্কৃতি অবলম্বনে যখন ব্যস্ত মুসলমানের পাগল সন্তানেরা, সেই মুহূর্তে এই যুবকদেরকে তুমি দ্বীনের পথে, শুধু তাদেরকে নিয়ে আসছো না তা না, তাদের আয়োজনে হাজার মানুষ আজকে বিজাতিদের অপসংস্কৃতি থেকে রক্ষা পেয়ে দ্বীনের সুশীতল সুন্দর নিজের অন্তর এবং হৃদয়কে গলানো, সাজানো, জীবনকে সুসজ্জিত করার দিলি আলোচনার এ পরিবেশ, জান্নাতি পরিবেশ যারা কায়েম করলো, আল্লাহ তাদের পুরা জিন্দিগিটাকে জান্নাতি জীবনে সাজাবার তৌফিক দান করে দাও। ওদের রুজি রোজগার, ওদের হায়াত, ওদের সুস্থতা, ওদের ইনকাম, ওদের ফ্যামিলি, ওদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের প্রত্যেকের ব্যাপারে কল্যাণের ফয়সালা করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করব আমি, আপনারা কেউ দোয়া করেন? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون الوهاب. رب العالمين কক্সবাজার চকরিয়া বানিয়ারছড়া ইসলামী যুব উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত
3 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আখিরি মুহূর্তে আল্লাহ তোমার দিনদার পরহেজগার নামাজি রোজাদার জাকিরিন শাকিরিন বান্দা বান্দীদেরকে সঙ্গে করে ভিক্ষুকের মতো হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই ইন্তেজাম এবং এই যুব ফোরামকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। পৃথিবীর আকাশে যখন শাওয়ালের চাঁদ উদয় হয়েছে সঙ্গে সঙ্গে তোমার জাহান্নামের গেটগুলি খুলে গেছে, তাই বলে তুমি আমাদের আপনজনদের কবরে জাহান্নামের আগুন ঢুকতে দিও না গো আল্লাহ। আল্লাহ জাহান্নামের সবগুলি গেট খুলে গেলেও তুমি তোমার দয়া দিয়ে আমাদের আপনজনদের কবরগুলাকে তুমি রহমত দিয়ে ভরে দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদের প্রত্যেককে কুফরি শিরকি বেদাতের ছোঁয়া থেকে বাঁচাও। বদ্দিনী উরিয়ানি লাদিনী নগ্নতা বেহায়াপনা নির্লজ্জতা থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের প্রত্যেকের দিল আর সিনার ভিতরে ইসলামী সংস্কৃতির প্রতি মহব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। বিজাতীয় সভ্যতা সংস্কৃতি থেকে মুসলমানদেরকে বাঁচাও। মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদেরকে রক্ষা করো আল্লাহ। বর্তমান দেশে এ পরিমাণে মাদকের ছড়াছড়ি রব্বে কারীম, প্রতিটি অভিভাবক বড় চিন্তিত, প্রতিটি অভিভাবক বড় পেরেশান। আয় রব্বে কারীম মেহেরবানি করে মুসলিম তরুণ তরুণীদেরকে যুবক যুবতীদেরকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করো গো আল্লাহ রব্বুল আলামিন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার দ্বীন আর ইসলামের উপরে চলার তৌফিক দান করে দাও। দুনিয়া থেকে কমপ্লিট মুসলমান না করে আমাদের কাউকে কবরে ডাক দিও না গো রব্বে কারীম। রব্বুল আলামিন তোমার কুদরতের পায়ে ধরে বলি আল্লাহ तमाम पृथिवीर मजलूम मुसलमानদেরকে रक्षा करो बाँचाओ। कश्मीरेर मुसलमानদেরকে मदद करो अल्लाह। गाजार मजलूमদেরকে रक्षा करो अल्लाह। कয়েকদিন পূর্বে এক মুসলিম মার উপরে 8-10 জন হায়ারের বাচ্চার আক্রমণ দেখে নিজের দিলটাকে কোনোভাবেই মানাইতে পারছি না। ইয়া আল্লাহ तमाम दुनियार मुस्लिम माँ बंदेर इज्जत आबरू ईमान आमल रक्षा करो मालिक। मुस्लिम माँ बंदेर इज्जत आबरू तुमी हेफाजत करो गो अल्लाह। अल्लाह आमादेर पार्श्ववर्ती राष्ट्र ईदेर दिने पर्यन्त तादेर उपरे आक्रमण हय अल्लाह मुसलमानदेरके तुमी रक्षा करो। तमाम आलमेर मस्जिदगुला तुमी रक्षा करो। तमाम आलमेर मदारसे दीनिया माराकिज इस्लाम रक्षा करो। तमाम दुनियार हक्कानी पीरदेर खानकागुला हेफाजत करो अल्लाह। आमादेर देशेर स्वाधीनता सार्वभौमत्व रक्षा करो रब्बे करीम। आय अल्लाह आगामी दिने आमादेर देशेर शासन क्षमताय तादेरके बसाओ যারা তোমার দ্বীনের প্রতি মহব্বত রাখে, দিনদারদের প্রতি মহব্বত রাখে, যারা মাদ্রাসা মসজিদ দ্বীনের খাদেম হবে তাদেরকেই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বসায়া দাও। আর কোনোদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো জালেম আর স্বৈরাচারকে জায়গা দিও না আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবান আল্লাহ, জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নাও। কে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ। আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দাও, পেরেশানি মুক্ত জীবন দাও, ইজ্জতের জীবন দাও, বেইজ্জতি থেকে বাঁচাও, আসানের জীবন দাও, মুশকিলাত থেকে হেফাজত করো আল্লাহ। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে দিনদার নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। কার ঘরের ভিতরে রোগী আছে আল্লাহ, কার আপনজন হাসপাতালে আছে সুস্থতার নিয়ামত দান করো। তোমার কোন বান্দা বান্দি ঋণে ঋণে জড়ে গেছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। জানি না কার জীবন জীবিকায় প্রবলেম, প্রত্যেককে রিজকে হালালের ভিতরে ওয়াসাত আর বরকত দান করো আল্লাহ।
বিল খুসুসে ফোরামের যুবকদেরকে তুমি কবুল করে নাও। দেশ এবং প্রবাস থেকে যত মানুষ সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে নেয়ামাল বদল দান করে দাও। আল্লাহ এই সুন্দর অনুষ্ঠানের ধারাবাহিকতা হাত্তা সা কিয়ামত পর্যন্ত তুমি জারি সারি রাখো আল্লাহ। এর পিছনে যত মানুষের মেহনত মুজাহাদা আছে প্রত্যেককে আল্লাহ দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের মাঝ থেকে আমাদের বড়রা ধীরে ধীরে সব চলে যাচ্ছে। গতকালকেও বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হাফিজি বাগানের সর্বশেষ গাছটাও ঝরে গেল হইয়া আল্লাহ। আল্লাহ হাফিজি হুজুরের সর্বকনিষ্ঠ ছেলে আতাউল্লাহ হাফিজি রহিমাহুল্লাহ উনিও দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ আমাদের যত বড়রা দুনিয়া থেকে চলে গেছেন তাদের প্রত্যেকের কবরকে তুমি রহমত দিয়ে ভরে দাও। যারা এখনো বেঁচে আছেন সুস্থতার সঙ্গে তাদের নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ তোমার কুদরতের পা জড়ায় ধরে বলি আমাদেরকে কোনো এক রাত্রে স্বপ্ন যোগে তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারাখানা দেখায়া দাও। অল্প সময়ের ভিতরে বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক বলে হাজিরা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন কার দিলে কি ব্যথা আছে, কোন বেদনার পাহাড় জমি আছে কেউ জানে না, তুমি জানো। আনতা আলিমুম বিজাতিস সুদূর। প্রতিটি মানুষের ব্যথা ভরা ভরাক্রান্ত হৃদয় এগুলা থেকে তুমি প্রশান্তি দান করে দাও। রব্বুল আলামিন সবসময় রাস্তাঘাটে চলতে হয়, নিরাপত্তার চাদরে আমাদের সকলকে তুমি ঢেকে রাখো আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমার সঙ্গে আমার একদিনই ভাই জহিরুল হক মিঠুন ভাই এসেছেন, আমার মাদ্রাসার সম্মানিত সভাপতি। বড় একটা কাজ নিয়ে এসেছিলেন আল্লাহ। এই কাজের ভিতরে বরকত থাকলে তুমি কাজটা আসানির সঙ্গে করে দাও। যেই কাজটা এখনো পেন্ডিং অবস্থায় রয়ে গেছে ওর সাথে দিনের অনেক কাজ সম্পৃক্ত আল্লাহ। আগামী সর্বপ্রথম যেদিন কাজটা উঠবে সেই দিন তুমি 100% সুন্দর ফয়সালা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله وبركاته।